তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সব খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের শুরু করতে চলেছি, তোমরা যে দশম শ্রেণীর জন্য প্রিপারেশন করছো তার জন্য কীরকম বইয়ের দরকার আছে, কীরকম গাইডলাইনের দরকার আছে, তার জন্য একটি ভিডিও নিয়ে চলে এসেছি। শিক্ষক শিক্ষিকা মহাশয়ের গাইডলাইনের পাশাপাশি তোমরা কোন বইগুলো পড়লে একটু ভালো রেজাল্টের আশা করা যায়, অর্থাৎ কোন বইগুলো বেস্ট, ভালো একটা মানে আমার পক্ষে প্রেফার করা বেস্ট বই ভালো কোনগুলো, সেগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি। ওকে, তো ফার্স্ট বই, তোমরা যেহেতু মাধ্যমিকের জন্য প্রিপারেশন করছো, মাধ্যমিক 2026, ওকে, মাধ্যমিক 2026, ওকে। তো প্রথম বই যেটা আছে ইংলিশ, প্রথম বই হচ্ছে ইংলিশ, প্রথম বই হচ্ছে ইংলিশ, ওকে। তো ইংলিশের জন্য মেইনলি আমাদের যে টেক্সট বুক হয়, সেই টেক্সট বুকটা স্কুল থেকেই প্রদান করা হয়, ওকে। তো প্রথম বইটা হচ্ছে ব্লিজ, 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 এই যে বইটা দেখছো এটা তোমাদের ইংলিশ বই, এই বইটা তোমাদের স্কুল থেকেই দেওয়া হবে, ওকে। আর পরবর্তী বই হচ্ছে ইংলিশের জন্য ইংলিশ গ্রামার, গ্রামার, ব্লিজ, এটা হচ্ছে টেক্সট গ্রামার। গ্রামের ক্ষেত্রে আমরা প্রেফার করতে পারি, সেটা হচ্ছে 1 নম্বর হাইলাইটস, হাইলাইটস কিনতে পারো, অথবা হিডেন ট্রেজার কিনতে পারো, হিডেন ট্রেজার, হিডেন ট্রেজার। তো মেইনলি আমি প্রেফার করবো হাইলাইটসটা নেওয়ার চেষ্টা করবে, কারো যদি হিডেন ট্রেজারটা ভালো লাগে হিডেন ট্রেজারটাও নিতে পারো, কোনো ইংলিশ গ্রামার বই খারাপ না, নিজেকে ভালোভাবে পড়তে হবে, ওকে। তো হয়ে গেল আমাদের ইংলিশ। এবার আমরা সেকেন্ডলি দেখে নেব, সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স। তো ফিজিক্যাল সায়েন্সের জন্য, ফিজিক্যাল সায়েন্সের জন্য এই ভট্টাচার্য ব্রাদার্সের যে বইটা আছে না, অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ, সেটা একটা দারুণ দুর্দান্ত বই, ভট্টাচার্য ব্রাদার্সের, ভট্টাচার্য ব্রাদার্সের, সেটা হলো ভট্টাচার্য ব্রাদার্স, ভট্টাচার্যের ব্রাদার্সের বইটা ফিজিক্যাল সায়েন্সের জন্য অমায়িক একটা বই, খুব সুন্দর একটা বই। এর প্রাইস হচ্ছে, বইয়ের পাশাপাশি আমি প্রাইসটাও লিখে দিচ্ছি, ওকে। প্রাইস হচ্ছে 170 টাকা, বইয়ের মূল্য হচ্ছে, ধার্য মূল্য হচ্ছে 170 টাকা। তোমরা মার্কেটে যাবে, বাজারে যাবে, কিছু ডিসকাউন্ট দিয়ে কম করে পেয়ে যাবে, ওকে। ফিজিক্যাল সায়েন্সের জন্য একটা হচ্ছে ভট্টাচার্য ব্রাদার্স অভিনব ভৌতবিজ্ঞানের, খুব দারুণ একটা বই। এবং সেকেন্ডলি আরেকটা বই তোমরা পাশাপাশি দেখতে পারো, সেটা হচ্ছে সাঁতরার, এই যে সাঁতরার ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয়, মাইতি বেরাও সাঁতরার ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয়, সেটা হচ্ছে সাঁতরা কোম্পানির, ভৌতবিজ্ঞান ও পরিবেশ, ভৌতবিজ্ঞান, ভৌতবিজ্ঞান ও পরিবেশ, পরিবেশ, সাঁতরা কোম্পানির, সাঁতরা, ওকে। এর ধার্য মূল্যটা হচ্ছে তোমার, এটাও 170 টাকা দাম, ওকে। এর ধার্য মূল্য হচ্ছে 170 টাকা, বাজারে বইয়ের দোকানে যাবে, কিছুটা ডিসকাউন্ট দিয়ে তোমরা বইটা পেয়ে যাবে, ওকে। তাহলে এতদূর পর্যন্ত তোমরা বুঝতে পারলে ইংলিশ আর ফিজিক্যাল সায়েন্সের কোন কোন বইগুলো নিতে হবে। তো পরবর্তী বই আমাদের থাকছে হচ্ছে লাইফ সায়েন্স, লাইফ সায়েন্স। তো লাইফ সায়েন্সের ক্ষেত্রে কোন বইগুলো প্রেফার করা যেতে পারে আমি একটুখানি বলে দিই, ওকে। লাইফ সায়েন্সের ক্ষেত্রে বেস্ট বুক হচ্ছে তোমার এই জীবন বিজ্ঞান ও পরিবেশের যে বইটা রয়েছে, সাঁতরা কোম্পানির, অমায়িক একটা বই, দারুণ একটা বই। এই বইটা তোমরা সবাই নিজের পাশে রাখার চেষ্টা করবে, ওকে। তো থার্ড ওয়ান যেটা আছে লাইফ সায়েন্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে সাঁতরা কোম্পানির, সাঁতরা কোম্পানির হচ্ছে জীবন বিজ্ঞান ও পরিবেশ, জীবন বিজ্ঞান ও পরিবেশ, খুব সুন্দর একটা বই। এই বইটা তোমরা সবাই রাখার চেষ্টা করবে। এবং এই বইয়ের যে ধার্য মূল্য রয়েছে সেটা হচ্ছে 165 টাকা, ওকে। এই বইয়ের ধার্য মূল্য হচ্ছে 165, বাজারে যাবে কিছুটা ডিসকাউন্টে পেয়ে যাবে, ওকে। এবং আরেকটা বই বলি, জীবন বিজ্ঞান ওই সাঁতরা বইয়ের পাশাপাশি তোমরা এই যে প্রান্তিক প্রকাশনীর বইটা দেখতে পাচ্ছ, প্রান্তিক প্রকাশনীর যে জীবন বিজ্ঞান ও পরিবেশ বইটা রয়েছে, হাজরা ও আচার্যের, দারুণ একটা বই। ওই বইটার পাশাপাশি তোমরা এই বইটা রাখতে পারো, ওকে। তাহলে লাইফ সায়েন্সের সেকেন্ড বই আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্রান্তিক, প্রান্তিক কোম্পানির,
পরিবেশ ও ভাবনা বা পরিবেশ ভাবনা। বইগুলো একবার সবাই ছবিগুলো দেখে নেবে, ওকে। এবার আসি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে তো জানো তোমরা সবাই, নিজস্ব গভর্নমেন্ট স্কুল থেকে একটা বই দেওয়া হবে, এই যে গণিত প্রকাশ। এই বইটা তোমরা সবাই ভালো করে প্র্যাকটিস করবে। তার সাথে সাথে যে কোশ্চেন ব্যাংক আছে, এছাড়াও এবিটিএ ডাব্লিউবিটি এগুলো প্র্যাকটিস করলেই ম্যাথামেটিক্স কভার হয়ে যাবে, ওকে। তো গভর্নমেন্ট স্কুল থেকে দেওয়া হবে গণিত প্রকাশ বইটি। এই বইটি খুব সুন্দরভাবে রীতিমতো প্র্যাকটিস করবে, ওকে। গণিত প্রকাশ। এরপরে আসছি আমরা হিস্ট্রি সাবজেক্টে। সবার আগে এই বইটার কথাই মনে পড়ে, সেটা হচ্ছে জীবন মুখোপাধ্যায়ের বই, যিনি কিছুদিন আগে রিসেন্টলি মারা গেলেন। জীবন মুখোপাধ্যায়ের অমায়িক একটা বই, দারুণ একটা বই। এই বইটা সবাই রাখার চেষ্টা করবে, ওকে। সেটা হচ্ছে স্বদেশ পরিচয়, জীবন মুখোপাধ্যায়ের স্বদেশ পরিচয়। স্বদেশ পরিচয়। এই বইটা ধার্য মূল্য করা হয়েছে কত? 137 টাকা। কিছুটা ডিসকাউন্ট দিয়ে তোমরা অবশ্যই পেয়ে যাবে, বাজারে গিয়ে বলবে পেয়ে যাবে 137 টাকা। আচ্ছা, এই বইটা ধার্য মূল্যটা বলা হয়নি, সরি, বলে দিচ্ছি। এই বইটা ধার্য মূল্য হচ্ছে 165 টাকা। এই বইটা 165 টাকা এবং এই বইটা হচ্ছে 165 টাকা। তো 6 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আমাদের সবার ফেভারিট সাবজেক্ট বেঙ্গলি, নিজস্ব মাতৃভাষা। বেঙ্গলির ক্ষেত্রে যেটা আমাদের সকলের মনে পড়ে সেটা হচ্ছে সাহিত্য সঞ্চয়ন। সাহিত্য সঞ্চয়ন, এটা তোমরা সবাই জানো, স্কুল থেকে দেওয়া হবে এবং এই বইটা যথারীতি খুঁটিয়ে পড়ার চেষ্টা করবে, কারণ প্রত্যেকটা লাইন তুলে প্রশ্ন দেয়, ওকে। তো এই যে সাহিত্য সঞ্চয়ন বই দেখতে পাচ্ছ, এই বইটা তোমরা সবাই আশা করি হাতে পেয়ে গেছো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে একটা সহায়ক পাঠ দেওয়া হয়, সহায়ক পাঠ। খুব ভালো একটা ইন্টারেস্টিং গল্প। সহায়ক পাঠের মধ্যে থাকছে কোনি। কোনি, এই বইটাও তোমাদের স্কুল থেকে দেওয়া হবে, গভর্নমেন্ট বই, ঠিক আছে। গভর্নমেন্ট বই স্কুল থেকে দেওয়া হবে। এবং আমি যে প্রেফার করব যে এর সাথে ব্যাকরণ পাঠ থাকে, ব্যাকরণ পাঠ। ব্যাকরণ পাঠটা তোমরা করবে বাণী সংসদের, যে পাবলিকেশন হাউস প্রাইভেট লিমিটেডের বাণী সংসদের যে বইটা, দারুণ একটা বই, এই বইটা নেওয়ার চেষ্টা করবে। সেটা হচ্ছে বাণী সংসদের বই, বাণী সংসদ, বাণী সংসদের খুব সুন্দর একটা বই, ওকে। এই বইটা। এবং সর্বশেষে আমাদের হচ্ছে জিওগ্রাফি বুক। ভূগোলের ক্ষেত্রে যে বুক ইন্ডিয়ার বইটা না, যুধিষ্ঠির হাজরা হাজরা বইটা দারুণ একটা বই। এই বইটা সবাই তোমরা পাশে রাখার চেষ্টা করবে। এটা হচ্ছে হাজরা বই, বুক ইন্ডিয়ার তরফ থেকে, বুক ইন্ডিয়ার তরফ থেকে হাজরা বইটা খুব সুন্দর একটা বই, হাজরা অ্যান্ড হাজরা। এই বইটার বাজারে ধার্য মূল্য হচ্ছে 165 টাকা, ওকে। 165, বইটা তোমরা একবার ভালো করে দেখে নাও, 165। এরপরে ভূগোলের জন্য যে বইটা প্রেফার করা হবে সেটা হচ্ছে সমরেন্দ্রনাথ মোদকের। এতে ডিটেলস অনেকটা দেওয়া আছে, কিন্তু খুঁটিয়ে পড়লে এই বইয়ের বাইরে কিচ্ছু পড়তে লাগবে না, ভালোভাবে পড়ো। আশা করি এই বইয়ের বাইরে কিছু প্রশ্ন হবে না, বই থেকে ভালো করে পড়ো, অবশ্যই ভালো রেজাল্ট হবে। তাহলে সমরেন্দ্রনাথ মোদকের দারুণ একটা বই, সমরেন্দ্রনাথ মোদক। এটা হচ্ছে টেক্সট বুক। হিস্ট্রির ক্ষেত্রে আর একটা বই বলে দিচ্ছি, সেটা হচ্ছে দ্বীপ প্রকাশনের, খুব সুন্দর একটা বই, দারুণ বই। দ্বীপ প্রকাশনের ভারতের ইতিহাস ও পরিবেশ চর্চা, খুব সুন্দর একটা বই। এই বইটা পাশে রাখার চেষ্টা করবে, দ্বীপ প্রকাশনের। এই ভিডিওগুলো আমি কোনো কমার্শিয়ালভাবে কারোর যে হাই লেভেল করার জন্য করছি তা না, বইগুলো সত্যিই ভালো, আমার তরফ থেকে ভালো লেগেছে বলে আমি বইগুলো তোমাদের প্রেফার করেছি। তোমরা যদি অন্য কোনো বই নিয়ে থাকো কোনো ব্যাপার না, যে কোনো বই থেকে পড়লেই হবে, কিন্তু ভালোভাবে পড়ো, ওকে। তো ভিডিও পারপাস হচ্ছে কোনো রকম কারোর হাই লেভেল করার জন্য না, যে বইটা ভালো ওই বইটা খারাপ।
সব বই ভালো, নিজেকে পড়তে হবে, এটাই সবচেয়ে বড় কথা। ক্লাস টিচারের কথা শোনো, প্রাইভেট টিউশন যেগুলো আছে, হোম টিউশন গাইড, সেগুলো ভালো করে শোনো। এবং যেগুলো তোমার কাছে যে কোনো বই আছে, একটা যে কোনো বই থাকলে হবে, প্রত্যেকটা সাবজেক্টের বইগুলো ভালো করে পড়ো, আশা করি ভালো রেজাল্ট হবে। ওকে, তাহলে আজকে এখানেই, সবাই ভালো থেকো, খুশি থেকো। ওকে, আর সবাই প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যেহেতু আমি নতুন ইউটিউবের জগতে, তাই সবার কাছে একটু সাপোর্ট চাই, সবাই প্লিজ একটু সাপোর্ট করে দিও। ওকে, থ্যাংক ইউ।